আপনারা নিরাশ হওয়ার কিছু নাই। আর আমার একটু দাবি থাকবে আমাদের প্রতি এবং মিডিয়া থেকে শুরু করে আপনাদের মাধ্যমে আমার খুব একটা ইচ্ছা, সেটা হলো যে আগামীকাল থেকে শর্ট টাইমের জন্য হলে একজনের উত্তেজনের সর্বোচ্চ উপস্থিতিটা আমার ভালো লাগবে, আজকে আমাদের ভালো লাগবে। এটা আসলে আপনারা সবাই এসেছেন, তার সময় মতো যদি না পাই তাহলে খারাপ লাগবে আর কি। যখন যদি কোনো ভালো কিছু হয় খবর পেলে আসবেন, ওটা ভালো লাগবে না। কোনো কাজের সাথে সফল অর্জন করলে সে সময় যে ওরকম ভালো লাগবে, ওই সময় পরে মানুষ ফুলের মালা নিয়ে আসবো, এটা কোনো সেটা ওটা কিন্তু মজা লাগবে না। আমার আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরাও আসলে আরেকটা চিঠি করে দিচ্ছি, আগামীকাল থেকে যে কয়েকদিন আমরা থাকতে চাই বা প্রশাসন রাখতে চায় বা আমরা সন্তুষ্ট করে বিদায় নিতে চাই, সেই কয়েকদিন সর্বোচ্চ উপস্থিতি আমি কামনা করছি। এটা আমাদের জন্য একটু একটা প্রয়োজন। আপনারা যেভাবে আছেন, যেখানে যারা প্রতিনিধি যেখানে আছেন, কোনো এমন কোনো সিট নাই, 2 জন যাবে, 2 জন আসবে, 10 জন যাবে, এটার কোনো সিট নাই। বন্ধ তো বন্ধ, আন্দোলন তো আন্দোলন, কর্মসূচি তো কর্মসূচি। সবাই আগামীকাল থেকে যে যেখানে আছেন এবং আন্দোলনের সাথে যারা আছেন সবাই চলে আসবেন। কোনো রিল্যাক্স নাই, কোনো আপনারা আরাম আসার প্রয়োজন নাই। আগামীকাল থেকে সবাই আসবেন। আমাদের ভালো হবে, খবর ভালো হবে, তাও থাকবেন, খারাপ হবে তাও থাকবেন। আপনারা এতদিন আন্দোলন করেছেন, সর্বশেষ আমাদের মুখ থেকে যে রেজাল্টটা, ওই রেজাল্টের মোটামুটি না আসলে ওই দূর থেকে তেমনি কোনো ভালো লাগবে। তাহলে আপনারা মেসেজ দেন, এই সামাজিক মাধ্যমেও মেসেজ দেন। আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত আগামীকাল থেকে সবার উপস্থিতি সর্বোচ্চ চাই, কারণ সকল কিছু অংশীদার আমরা সবাই একত্রে ভোগ করতে চাই। আমরা দুঃখ করবা করতে, সুখ করবা করতে। ওদের থেকে আমার হতাশ আজকের বিষয় নিয়ে যে সর্বোচ্চ উপস্থিতি আগামীকাল থেকে আমি কামনা করছি। আর আজকে নতুন কোনো আপডেট নাই, আপডেট হলেও আমাদের কাছে জমা থাকবে আগামীকাল। কারণ কখনো ভালো আপডেট হলে আমরা এবারে আপনাদেরকে ছেড়ে দেবো না, এটা দেবেন না, রাস্তাটা এখান থেকে ছেড়ে দেবো না। যদি হয় আল্লাহ তো ভুগতান যে মিনিমাম 2 দিন থাকতে পারবে, 17 দিন থাকতে পারবেন, 2 দিন থাকতে পারবেন না। এই জন্য আপডেট নাই থাকলে আমাদের মোবাইলে বা আমাদের কাছে জমা থাকবে, আপডেট কালকে হবে। আগামীকাল 9টা পর্যন্ত আমাদের আজকের এই আন্দোলন মুলতবি, স্থগিত না, কিছু না, মুলতবি। এবং কালকে 9টা থেকে যথাসময় থেকে কন্টিনিউ চলবে। আর নতুন কোনো পরিকল্পনা আমাদের নেই, কারণ আমাদের পথ এই ঢাকা জমার বেশি করে না, যার কারণে নতুন কোনো পরিকল্পনা নাই। একটি নতুন পরিকল্পনা আছে, আমাদের টার্গেট কালকে বিকাল পর্যন্ত। কি টার্গেট না করছি, তারপরে না হলে আমরা বলছি বাংলাদেশে নামে সহায়তা চাইব। আর কি চান আমরা? আমরা কোনো রাস্তায় রাখবো না। আমাদের দাবি পূরণের ক্ষেত্রে, বিজয়ের ক্ষেত্রে কোনো সমঝোতা নাই, কোনো আপোষ নাই, কোনো কিছু নাই। আমাদের কথা একটাই, আমরা আগামী সপ্তাহের মধ্যে দেশে ফিরতে চাই, আমাদের দামিনের ঘরে ফিরতে চাই। এর জন্য যেখানে যা দরকার সেখানে আমরা যাবো, প্রয়োজন মনে হাতে হয়ে যাবো, প্রয়োজন মধ্যে আবেদন করবো, নিবেদন করে সবই করবো। কিন্তু যদি খালি হাতে চলে যেতে হয় তাহলে তো বড় সরকার রাজস্ব বন্ধ হয়ে যাবে। এটা আপনারা জানেন, আমরা জানি। অতএব কালকে যথেষ্ট সময় আসবেন, আমরা এই সপ্তাহে আমরা ঘরে ফিরতে চাই এবং হাসিমুখে ফিরতে চাই। সেভাবেই কাজ করছি, সেভাবেই কাজ করছে। আপনাদের কাছে সবকিছু আসলে সবসময় বলা সম্ভব না, মোবাইলে বই বলা সম্ভব না। আমাকে একা কেউ আপনাদের বুঝতে না বিষয় বলা, তার সব কথা সব জায়গায় বলা যায়, মোবাইলে বলা যায় না। আপনারা বুঝতে পারেন নাই, মোবাইলে বলা যায় না, এটা কিভাবে বোঝাবো? এবং আজকে আর কিছু বলি না, আপনারা আগামীকাল থেকে যে করে ভোট নিতে আসেন, আপনারা ওইভাবেই আসবেন, টেনশন নাই, টেনশনের কোনো চাপ নাই। আসবেন আর সবাইকে মেসেজ দিয়ে দিবেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের দোয়া করবেন আর নামাজ রোজা করবেন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল আবার ঠিক 9টায়।